আমাদের দেশের হুজুরদের মুখের দিক তাকানো যায় না যদি খালি একবার বলেন হুজুর এদের মুয়াজ্জিন বলে কি কারণে, এদের দাঁড়ান কাতার সোজা করেন, এটা মুয়াজ্জিন বলবে কি কামে? এটা আপনি বলবেন মুসল্লির দিকে মুখ করে, এই মুয়াজ্জিন কয় কি কারণে? দেখবেন তার দিক তাকান যাচ্ছে না। আর সাইদি রাহিমাহুল্লাহকে মদিনা ইউনিভার্সিটির আলেম ওলামা বলল আপনার এখানে ভুল আছে, আপনার আকীদা এই জায়গায় একটু ভুল ছিল, আপনার এই বিষয়টা বলাটা সুন্দর হয় নাই, এইটা আপনার একটু স্লিপ অফ টাং আছে। উনি একটু রাগ করলেন না, উনি নাকি মুস্কে হেসে তার ভুল সংশোধন করে নিয়েছেন। সেই মানুষটা আজকে থেকে প্রায় 35-36 বছর আগে তিনি একটা বই এভাবে হাত উঁচু করে বলেছিলেন, নামাজ উম্মতেরা নামাজ, এই নামাজ আমাদের অনেকেরই শুদ্ধ হয় না, নামাজটা যদি শুদ্ধ করে পড়তে চান তো রাসূলুল্লাহর সালাত নাসিরউদ্দিন আলবানীর বইটা আপনারা পড়বেন। এই বেদাতি এত খারাপ, এই বেদাতি এত জঘন্য যে মাওলানা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তো মারা গেছে, এই মৃত সাইদি রাহিমাহুল্লাহর নামের উপরে যদি বলা হয় জীবন দিবে কারা, এদের পাকা রাস্তার উপরে জীবন দেওয়ার জন্য এদেশে হাজার হাজার যুবক আছে। হাজার হাজার আলেমকে যদি বলা হয় ওনার নামের উপরে জীবন দিতে হবে, বুকের তাজা রক্ত দিয়ে দেবে, কিন্তু এত বড়ই খারাপ যে 2 রাকাত সালাত নবীর তরিকায় পড়বে না, এত খারাপ। সাইদি রাহিমাহুল্লাহর নাম শুনলে চোখ দিয়ে পানি টপ টপ করে চলে আসে, কিন্তু গলায় তাবিজ কয়টা নেবেন বলেন আমাকে? সাইদি রাহিমাহুল্লাহর নাম শুনলে তার ভিতরে আবেগ তৈরি হয়, ভালোবাসা, আল্লাহর কসম টাকনুর নিচে কাপড়। সাইদি রাহিমাহুল্লাহর জন্য জীবন দিতে পারে, কিন্তু তার দাড়িটা ব্রাশের মতো বড় হয় না। কত চান কত আপনি? এ কোন ধরনের ভালোবাসা? জীবনে তো দেখলাম না যে 10টা আলেম তার ভালোবাসার লোক। আচ্ছা উনি কোন বইটা ধরছিল? পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত নামাজ, এত বড় নামাজের উপরে তিনি 2.5 ঘন্টা বক্তব্য দিল চট্টগ্রামের মাঠে, আর কোন বইটা উঁচু করে দেখালো? বইটা একটু খুলে দেখি তো কার বই। ওই যে শয়তান চোখে পেশাব করে দেছে, শয়তান আগেই বলছে ওটা আহলে হাদিসের বই, নাসিরউদ্দিন আলবানী হলে আহলে হাদিসের লোক। এই যে শয়তান একটা ধোঁকা দিয়ে এই কারণে এই দামি সম্পদটা তার পড়ার ভাগ্য হলো না, তার কপালে জড়ছে। গাজীপুর চৌরাস্তার হকাররা ডাকি ডাকি বলে সেকেন্ডে 1,00,000 কোটি নেকির দোয়া। এই নুরানি নামাজ শিক্ষা দুনিয়ার আয়েশা ফায়েশা বই পড়ে পড়ে সে নামাজ শিখ করে। এই জাতি সংশোধন চায় না, কাগজে কলমে লিখে দিতে পারি। এই জাতি তার নিজের সংশোধন চায় না, সে তার বাপ দাদার নীতিতে চলতে, কোরআন হাদিস মেনে চলতে চায় না। সাইদি রাহিমাহুল্লাহ দেখেন চলতে ফিরতে আমাদেরকে বিদাতিরা শুধু না, আমার এই টুপি 3টা এক জায়গা করলে যাদের টুপি হয় এই বড় হুজুররা আমাদেরকে আল্লাহর কসম বলে আমরা নাকি ঐক্য নষ্ট করি, আমরা নাকি ফিতনাবাজ, আমরা নাকি জিহাদের বিপক্ষে, এ কথা বলে জাতিকে খেপায় দেয়। আর পাবলিক বলে ঠিক, আমরা নাকি ছোটখাটো বিষয়ে বক্তব্য দেই, আমাদেরকে বলতে হবে আসো সবাই এক হই আমরা জিহাদ করি, যুদ্ধ করে সংসদ দখল করি, এটা নাকি আমাদের বলতে হবে। যেই ব্যক্তি রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করতে পারে না,